তিনি সামনে আসবেন না সেটা তার বিষয়, তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয়, আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয়। সন্দেশখালী কাণ্ডের 25 দিন পার, এখনো পর্যন্ত অধরা শাহজাহান শেখ। আর ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, শাহজাহান শেখ কাল হাজিরা এড়িয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে ইডির কাছে, ইডির আদালতে। সেখানে আইনি চাল হচ্ছে নেতার। হাইকোর্টে মামলায় যুক্ত আর আরজির পর এবার আড়ালে থেকে যেরকম জানাচ্ছিলাম যে ইডির আদালতে দরবার করা হয়েছে আগাম জামিনের আবেদনের। 3রা ফেব্রুয়ারি হতে চলেছে শুনানি। আপনাদের আরো একবার জানাবো, গ্রেফতারির আশঙ্কা করে এই আগাম জামিনের আর্জি শাহজাহান শেখের। আড়ালে থেকেই ইডি আদালতের দ্বারস্থ শাহজাহান শেখ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালির সঙ্গে সরাসরি কথা বলে নেব। পিয়ালি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আইনজীবী মারফত আগাম জামিনের আর্জি করেছেন শাহজাহান শেখ। তাকে এই মুহূর্তে তার কোনো হদিশ না পেলেও এটা তার একটা বোঝাই যাচ্ছে যে তিনি কোনো না কোনো জায়গা থেকে গোটা বিষয়টির উপরই নজর রাখছেন। এখনো পর্যন্ত আইনি দিকটা যেমন জানতে চাইবো, যে এর পাশাপাশি যিনি প্রতিনিধি হিসেবে আইনজীবী, তার কি বক্তব্য এখনো? একটা বিষয় স্পষ্ট দেখো সমাদিত্য, সেটা হচ্ছে যে শাহজাহান শেখ গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন তার বাড়িতে গিয়েছিল, তাদের ওপরে যে হামলা হয় তারপর থেকে শাহজাহান শেখ গা ঢাকা দিয়েছেন। তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না এবং এখনও পর্যন্ত তার বিরুদ্ধে নেজার থানাতে যে মামলা হয়েছিল সেই মামলাতেও গ্রেপ্তার হয়নি শাহজাহান শেখ। এবং গতকালকে ইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছিল, সেই তলবেও তিনি হাজিরা দেননি। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে শাহজাহান শেখ এ রাজ্যেই আছেন, তার কারণ হচ্ছে যে তার তরফ থেকে যে আগাম জামিনের আর্জি জানানো হয়েছে আদালতে, এবং সেই আগাম জামিনের আর্জি জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ওকালতনামাতে সাইন করতে হয় এবং সেই ওকালতনামাতে কিন্তু শাহজাহান শেখের সাইন রয়েছে। এবং তার আইনজীবী তিনিও জানিয়েছেন যে তিনি এখানে আছেন, কিন্তু কোথায় আছেন বা কেন তিনি গতকালকে ইডির হাজিরা এড়ালেন বা ইডির দপ্তরে কেন গেলেন না, সেই বিষয়ে যদিও তিনি কিছু জানতে পারেননি। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে ইডির আইনজীবী গতকালকে ইডিকে গিয়ে শাহজাহান শেখের আইনজীবী তিনি ইন্টিমেট করেন যে গতকালকে দুপুরবেলা তারা ইডির যে বিশেষ আদালত রয়েছে সেই বিশেষ আদালতে তাদের তরফ থেকে অর্থাৎ শাহজাহান শেখের হয়ে আগাম জামিনের জন্য আর্জি জানানো হয়েছে। এবং সেখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে শাহজাহান শেখ যাকে ইডির তরফ থেকে তলব করা হয়েছে, তারা আশঙ্কা করছে যদি ইডির তলবে তারা শাহজাহান শেখ হাজিরা দেন, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এবং শাহজাহান শেখের আইনজীবীর যেটা বক্তব্য যে তারা এই আশঙ্কা প্রকাশ করছেন, তার কারণ ইতিমধ্যেই ইডির তরফ থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। ফলে সমস্ত এই বিষয়গুলো মাথায় রেখেই তার জন্য তার তরফ থেকে আগাম জামিনের আর্জি জানানো হয়েছে। আজকে আদালতে সেই বিষয়টি মেনশন করা হয়, কিন্তু ইডির তরফ থেকে যেটা জানানো হয় যে তারা এই আগাম জামিনের বিরোধিতা করার জন্য তাদের রিপ্লাই দেওয়ার জন্য সময় প্রয়োজন, এবং সেই কারণেই আদালত যেটা জানায় যে গোটা বিষয়টা মেরিট বিচার করার পরই এই বিষয়টা শুনানি হওয়া দরকার। সেই কারণেই 3রা ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এবং তোমাকে যেটা জানালাম যে শাহজাহান শেখ এখনও অন্তরালে থাকলেও অন্তরালে থেকেই কিন্তু এই আগাম জামিনের আর্জি যে আবেদন সেটা ফাইল করা হয়েছে, এবং তাতে শাহজাহান শেখের যে সাইন হলফনামাতে তার সাইনও রয়েছে, এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব শাহজাহান শেখের আইনজীবী তার কি বক্তব্য। তিনি সামনে আসবেন না সেটা তার বিষয়, তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয়, আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয়। ইডির ডকুমেন্টস থেকে আমরা যা পেয়েছি, সেখান থেকে যা দেখছি, ইডির ডকুমেন্টসে বলেছে যে অ্যাট দ্য টাইম অফ সার্চের সময় পরিবারের মহিলারা ছিলেন, মহিলাদের চলাফেরা করতে দেখেছি। দেখুন, সব সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি, আসুক না ওদের বলতে চাইনি। আমি বলেছি যে ইন্টারিম বেল আপনি, উনি বললেন যে মেরিট না কনসিডার করে ইন্টারিম বেল বোধহয় দেওয়া যাওয়া ঠিক হবে না। এই মামলাটা শনিবারে রাখা হয়েছে, 3 তারিখে উভয় পক্ষকে শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।